একটা জায়গায় এসেছি, এটা বাঁধগোড়া অঞ্চলের। এটা কোন জায়গা দাদা? এটা কি গ্রাম? বাঁধগোড়া বারোপেনিয়া। বারোপেনিয়া, বাঁধগোড়ার বারোপেনিয়া। তো দাদা মোটামুটি দাদাকে দিয়েছিলাম এগ্রোলাইজার 82 এই জায়গাগুলোতে, এই শশাতে দিয়েছিলাম মোটামুটি। এই একটা কত 3-4 কাঠা হবে হয়তো, 10 কাঠা হবে। 10 কাঠা। তো এই জায়গাতে চাষ করেছিলেন দাদা। আর আমাদের এগ্রোলাইজার 82 দিয়েছিলাম, যে ওষুধটা মোটামুটি উনি লাগিয়েছিলেন। আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে এই ওষুধটা আমি দিয়েছিলাম দাদাকে। তো দাদার সঙ্গে একটু কথা বলে নেব, দাদাকে একদম জমিনে পেয়ে গেছি। দাদা একটু আপনি বলুন, আপনার পরিচয়ের সঙ্গে সঙ্গে পরিচয় দিয়ে একটু জানান কিসে দিয়েছিলেন, কি উপকার পেয়েছেন, কেমন কি রেজাল্ট না রেজাল্ট, একটু অন্যান্য মানুষদেরকেও একটু জানান। রেজাল্ট বলতে ভালোই রেজাল্ট পেয়েছি, কিন্তু এই যে হুল আর জলে তো মেরে দিল সব কিছু। আচ্ছা আচ্ছা। তো এর আগে শসা চাষ করেছিলেন? হ্যাঁ, কেমন করে রেজাল্ট পেতেন? রেজাল্ট ভালোই পাওয়া গেছে আর কি। না, এর আগে যেমন করে চাষ করতেন অন্য সার দিয়ে, বীজ দিয়ে, আর এই সময়টা এই সার ওষুধ দিয়ে চাষ করলেন, কেমন? এটা মোটামুটি ভালোই আর কি। ভালো। তো আগে এই জায়গাতেই চাষ করতেন কি? এই জায়গাতে আগে কত পেতেন? আগে মোটামুটি হতো আর কি, মোটামুটি কিন্তু তার হতো। তুলনায় এবছর ভালো হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো আপনার পরিচয়টা তো বললেন না, একটু বলুন পরিচয় আমার দর্শকদের। বারোপেনিয়া। আর আপনার নাম? তপন রায়। তপন রায়। তো আপনি চাষবাস করছেন কতদিন ধরে? হ্যাঁ, আজ 6-7 বছর হলো। 6-7 বছর হচ্ছে। তো সুন্দরভাবে দেখে নিলাম আজকে একদম দাদা এখানে এইদিকে সবজি চাষ করেছেন, আর এই দিকটা ধান চাষ করেছেন। ধানেও মোটামুটি এই জিনিসগুলোতে দেওয়া হবে, তো সুন্দর করে রেজাল্ট পেতে পারবো। আপনি কাজ করুন, আমার ভিডিও হয়ে গেছে আপনার কাছ থেকে। এটা কি লাগিয়েছেন আপনি, বাদাম? না, বাদামটা এটা অন্য লোকের। তো আপনারা দেখতে পেলেন কীরকম লেভেলের একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। সবাই এগ্রোলাইজার 82 দিয়ে চাষবাস করুন, আপনাদের যাতে ভালো রেজাল্ট হয়। আপনাদের ভালো লাভ হলে আমাদের খুশি লাগবে, আনন্দ লাগবে। থ্যাংক ইউ।